তো জগন্নাথ দেবের জন্য সুন্দরভাবে সেজে উঠেছে দীঘা। এবারে ধাম না মন্দির, ওখানে গিয়েই তোমাদেরকে বলছি। এই হচ্ছে দীঘা স্টেশন, এটা হচ্ছে দীঘা স্টেশন, মানে ট্রেনে করে তোমরা এখানে এসে নামতে পারো। আর ঠিক এই সোজা হচ্ছে মন্দির, এই যে জগন্নাথ ধাম মন্দির। যা চেঞ্জ করার জন্য লোক উঠেছে, দেখো সেই মাথায় ধ্বজা চেঞ্জ হবে। ওই দেখো লোক উঠছে না, মানে দেখতে পাচ্ছ তোমরা, ধ্বজা চেঞ্জ করার জন্য লোক উঠেছে। প্রতিদিন যেটা পুরীর জগন্নাথ মন্দিরেও যেখানে যেরকমভাবে ধ্বজা চেঞ্জ হয়, এখানেও সেইভাবে ধ্বজা চেঞ্জ হয়। আমরা মন্দিরের দরজার কাছে প্রবেশের জন্য এসে গেছি। ওই হচ্ছে বাবা জগন্নাথ, আর এই হচ্ছে প্রভুর ভক্ত। জগন্নাথ মন্দিরে একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই মন্দির সকালবেলায় 6টায় খোলে, দুপুর 1টায় মনে হয় নাগাদ মনে বন্ধ হয়। আবার দুপুর 3টে থেকে রাত 8টা অবধি পুণ্যার্থীদের দর্শনের জন্য খোলা থাকে। তো তোমরা কিন্তু এই টাইমটা অবশ্যই খেয়াল রাখবে। মাঝে 2 ঘন্টা বন্ধ থাকে মন্দির। আবার মানে সকালবেলায় যদি আসো 6টা থেকে মন্দির খুলে যায়, আর মানে দুপুর 1টা অবধি দর্শনের জন্য চলে। আবার দুপুর 3টে থেকে রাত্রে 8টা অবধি পুণ্যার্থীদের জন্য দর্শনের জন্য খোলা থাকে। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি দীঘাতে। তোমাদের জগন্নাথ ধাম না জগন্নাথ মন্দির সেটা দেখানোর জন্য চলে এসেছি। আর আমাদের আজকের ঠিকানা হচ্ছে এই আর.কে ইন্টারন্যাশনাল হোটেল। আর এই হোটেলটা ঠিক এই দিকে, এই দেখো লাইটিং আছে, ওই সিধা হচ্ছে জগন্নাথ ধাম বা মন্দির যেটা বলা হয়। এখান থেকে টোটো ধরবো আর মন্দিরে যাচ্ছি। কিভাবে মন্দির দর্শন হয় সেটা একবার দেখাচ্ছি। তো জগন্নাথ দেবের জন্য সুন্দরভাবে সেজে উঠেছে দীঘা। এবারে ধাম না মন্দির, ওখানে গিয়েই তোমাদেরকে বলছি। প্রথমেই তো একটা ডিফারেন্স এসে গেছে, এইটা সন্ধ্যে 6টা অবধি মন্দির খোলা থাকে। আর পুরীর জগন্নাথ মন্দির যেটা ধাম অরিজিনাল, সেটা রাত্রে 10টায়, ভোর 5টা থেকে মনে হয় ওখানে দর্শন চালু হয়। এখানে কটা থেকে চালু হয় একবার ওখানে গিয়েই দেখতে পাবো। আর এই দেখো জাহাজ বাড়ি, এটা জাহাজ সমুদ্র সৈকত। ঠিক এই সাইড দিয়ে যেতে গেলে হেলিপ্যাড গ্রাউন্ড, এটা হেলিপ্যাড গ্রাউন্ড। হেঁটে চলেছি মন্দিরের দিকে, সোজা এই দিকটা হচ্ছে মন্দির। ওই দেখতে পাচ্ছ তোমরা হয়তো, ওই সব তোরণ লাগানো। এইটুকু হোটেল থেকে এইটুকু যেতে বলছে 100 টাকা নেবে, মানে 12 মিনিটের রাস্তা। এই হচ্ছে দীঘা স্টেশন, এটা হচ্ছে দীঘা স্টেশন, মানে ট্রেনে করে তোমরা এখানে এসে নামতে পারো। আর ঠিক এই সোজা হচ্ছে মন্দির, যেটা আমি এখন হেঁটে চলেছি। প্রথম যখন উদ্বোধনের সময় একটা ক্রেজ দেখা গেছে, এখনও জানি না সেইভাবে তো কোনো ক্রেজ দেখতে পাচ্ছি না। কলকাতা থেকে যদি আসো মানে ট্রেনে, ঠিক ট্রেন স্টেশনের পাশেই কিন্তু মন্দির। এই হচ্ছে দীঘা স্টেশন, দেখতে পাচ্ছ। আর জাস্ট ওই একটু এগিয়ে গেলে মন্দিরটা। এই দেখো সব লোক হেঁটে যাচ্ছে দলে দলে। আর ট্রেনে করে এসো জগন্নাথ ধাম বা মন্দির তোমরা দুটোই দেখতে পারবো। রেল কোচ রেস্টুরেন্ট। আর ওই দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ মন্দির দেখতে পেয়ে গেছি। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, খুব বেশি দূর নয়, তোমরা হেঁটেও আসতে পারো। বেশি দূর নয়, মানে এখন ঘড়িতে জাস্ট বাজে 5টা। এই যদি দেখো এই 5টা বাজে। এই দেখো মন্দিরের কাছে আমরা চলে এসেছি, এই মন্দির, ওই গেট। আর এই জাস্ট সামনে হচ্ছে দীঘা স্টেশন। চলো মন্দিরের ভেতরে গিয়ে দেখি ধাম না মন্দির। এই যে জগন্নাথ ধাম মন্দির, যা চেঞ্জ করার জন্য লোক উঠেছে, দেখো
সেই মাথায় এই ধ্বজা চেঞ্জ হবে। ওই দেখো লোক উঠছে না, মানে দেখতে পাচ্ছ তোমরা, ধ্বজা চেঞ্জ করার জন্য লোক উঠেছে। প্রতিদিন যেটা পুরীর জগন্নাথ মন্দিরেও যেখানে যেরকমভাবে ধ্বজা চেঞ্জ হয়, এখানেও সেইভাবে ধ্বজা চেঞ্জ হয়। তাহলে ধাম এখানে এটা +1 পেয়েছে, এটা এখানে আর ডিফারেন্স নেই যে ধ্বজা চেঞ্জ হচ্ছে। মন্দিরে জুতো পরে নট অ্যালাউ, কিন্তু জুতো রাখার কোনো ব্যবস্থা নেই। দেখো সবাই বাইরে যেরকম যথেচ্ছ পেরেছে জুতো রেখে গেছে। তো তোমরা যদি আসো, নিজের মালের দায়িত্ব, মানে যেরকম বলে নিজের সাবধানতায় তুমি তোমার জুতো কিন্তু রেখে যাবে। সবাই দেখো যেরকম যথেচ্ছ পেরেছে জুতো রেখে গেছে, মানে জুতো রাখার এখনো সেই ব্যবস্থা হয়নি। তো বাইরে রাখার কথা বললো হচ্ছে, কিন্তু জুতো রাখার কোনো ব্যবস্থা নাই। আর লাইন অটোমেটিক হয়ে পড়েছে, মানে আর 1 ঘন্টা বাকি। আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি। আমরা মন্দিরের দরজার কাছে প্রবেশের জন্য এসে গেছি। ওই হচ্ছে বাবা জগন্নাথ, আর এই হচ্ছে প্রভুর ভক্ত। ফাইনালি চলে এসেছি জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম বলো, দীঘাতে। দেখো কত সুবিশাল এরিয়া জুড়ে এই মন্দিরটা বানানো হয়েছে। ওইখানে মানে গেস্ট হাউস করা হয়েছে, মানে আগামী দিনেও আজ চলছে গেস্ট হাউস করার, বা দোকান সব ওই জায়গাটায় তোমরা দেখতে পাবে, ওই যে সোজা দূরে। আর এইটা করে হয়েছে, মানে এটা ছাউনি, একটা জাস্ট ছাউনি হিসাবে। দুদিকে সুবিশাল বিশাল এলাকা জুড়ে, মানে সত্যি। এবার ভেতরে গিয়ে প্রভুর দর্শন হোক। বাবা জগন্নাথ আমাদের সামনে বিরাজমান, পুরো এলাকা জুড়ে সুবিশাল এলাকা, সুবিশাল। সবে উদ্বোধন হয়েছে, সেখানে এই মানে যে উদ্বোধন হয়েছে সেই উদ্বোধনের প্যান্ডেলও রয়েছে। এখন সবে প্যান্ডেল যেটাকে বলা হয়, সেই জায়গাটাকেও পরিষ্কার করার কাজ চলছে। প্রচুর সমাগম, ঘড়িতে বাজে 5টা, মানে প্রচুর দলে দলে লোক মানে মহাপ্রভুর কাছে চলে এসেছে প্রভুর দর্শনে। প্রদীপ মনে হয় জ্বালাবে এটায়, তার জন্য এগুলো মানে স্তম্ভ করা আছে, এই সব দ্বীপে দ্বীপে মানে প্রদীপ জ্বালাবে। সুন্দর ডেকোরেশন। হ্যাঁ, প্রদীপ জ্বালাবে অলরেডি, কিন্তু প্রদীপ লাগানো রয়েছে। হ্যাঁ, ওই প্রদীপ লাগানো বলছি তো, এ পাশে নেই, ও পাশে লাগানো আছে। এটা প্রদীপ, এখানে এখনো কাজ চলছে, তোমরা যদি দেখো। এলাকা জুড়ে আমাদের এই দীঘার জগন্নাথ ধাম বা মন্দির যদি বলো। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে যাব। এই হচ্ছে মুখ্য দ্বার। এখানেও দেখো স্তম্ভ, যেটা পুরীর জগন্নাথ মন্দিরের বাইরেও যেরকম স্লো স্তম্ভ ছিল, সেই স্তম্ভ রয়েছে। আর এই হচ্ছে সুবিশাল প্রবেশদ্বার। এখানেও যেরকম, ওখানেও যখন পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের সময় যে জগন্নাথ দেব মানে তোমাকে মানে সাদর অভ্যর্থনার জন্য গেটের কাছে দাঁড়িয়ে তোমাদের ওয়েলকাম করার জন্য রয়েছে, এখানেও জগন্নাথ দেবের মানে মন্দিরের গেটে জাস্ট ঢুকতেই জগন্নাথ দেবের মূর্তি স্বয়ং বিরাজমান তোমাকে আপ্যায়ন করার জন্য। ওই দেখো, ওই হচ্ছে জগন্নাথ দেব মন্দিরের দরজায়। চলো ভেতরে যাওয়া যাক। রয়েছে প্রভু জগন্নাথের জন্য সুন্দর করে সাজানো। সুবিশাল এলাকা জুড়ে প্রভু জগন্নাথ আমাদের এখানে রয়েছে। কিন্তু আমার তো কোথাও জগন্নাথ ধাম বলে যে ক্রেজিনেসটা বা করতে চাইছিল, সেটা আমি এখানে এখনো দেখতে পাইনি। মন্দির বানিয়েছে, আসবো, যে দেখবো, এটা তো একদম সই। কিন্তু সেই যে ধাম, জগন্নাথ ধাম, ধাম 4টে বিরাজমান শেষ নাগের উপর, নারায়ণ শেষ নাগের উপর বিরাজমান।
মুহূর্তে আমি দ্বিতীয় নম্বর গেট পার হলাম। এটা 1 নম্বর, এটা দ্বিতীয়, আর এটা হচ্ছে মেন মন্দির। এখনো কিছু সেরকমভাবে লেখা নেই, দরজা তো বন্ধ। এটা মনে হয় নাট মন্দিরের মতো হবে বা কিছু, তাই না? এটা নাট মন্দির হবে। ক্রিসমাসের বেল নিয়ে এসছে জগন্নাথ ধামে, দেখো অবস্থা। ওখানকার লাইটিং গুলো পার্ক স্ট্রিটে যে লাইট লাগানো হয় সেইটাই সাজানো, চিন্তা নেই। পার্ক স্ট্রিটের লাইট নিয়ে জগন্নাথ ধাম বানিয়ে দিয়েছে। জিঙ্গেল বেল, হ্যাঁ, ক্রিসমাসের বেল নিয়ে লাগানো জগন্নাথ মন্দির। এটা হচ্ছে আবার আমরা মূল মন্দিরে আমরা প্রবেশ করছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা জানি না, যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে তোমাদের দর্শন করাবো, আর ভেতরে ক্যামেরা যদি অ্যালাউ না থাকে তাহলে দর্শন করতে পারবো না। সব জায়গায় দেবী দেবতার সুন্দর মূর্তি করা। মূল মন্দিরে প্রবেশ করা যাচ্ছে। ফোন নিয়ে অ্যালাউ নাকি? হ্যাঁ, ফোন নিয়ে অ্যালাউ। এখানেও ফোন অ্যালাউ। এটাকে কি, এই জায়গাটা কি বলবো? এটা হচ্ছে নাট মন্দির। এর পরেরটা মেন মন্দির হচ্ছে এই পরে। আচ্ছা, এটা হচ্ছে নাট মন্দির। এই মুহূর্তে আমরা নাট মন্দিরে রয়েছি। দেখো, সুবিশাল স্তম্ভ, মানে খুব সুন্দরভাবে করা, মানে পুরনো, মানে প্রাচীন ভাস্কর্যকে ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে নকাশি। এটা হচ্ছে গরুদেব, আর ওইখানে আমাদের প্রভু বিরাজমান। তোমরা সোজা যদি দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ আমাদের প্রভু জগন্নাথ। যাচ্ছি বাবা তোমার কাছে। प्रेम प्रभु का बरस रहा है, पीले अमृत प्यासे। ব্রহ্মাদেব রয়েছে, এই জায়গা হচ্ছে গরুদেব, ব্রহ্মা। এখানে হচ্ছে ভোলানাথ, এখানে বিরাজমান। চলো যাই, মন্দিরের ভেতরে প্রবেশ করছি। জয় শ্রীকৃষ্ণ। আমি রয়েছি মূল মন্দিরে। প্রভু আমার ঠিক চোখের সামনে। দর্শন আমাদের কমপ্লিট। এবার আমরা মূল মন্দিরের বাইরে যাচ্ছি। মূল মন্দিরের বাইরে গিয়ে এখানে জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ বানানো রয়েছে, সেই রথ দেখাবো। কিন্তু আমি স্টিল কনফিউজিং, এটা কেন জগন্নাথ ধাম বলছে জানি না, কিন্তু দর্শনের জন্য খুবই ভালো। পুরীতে যে ভিড়টা থাকে সেইটা ফাঁকায় দর্শন করতে চাইলে সেটা একটা হয়ে যেতে পারে। পুরীতে যে এত ভিড়, সেই ভিড়ের থেকে বাঁচার জন্য এটা হচ্ছে বেস্ট। এখানে স্বয়ং হনুমানজি রয়েছে। পুরীর ভিড়টা এখানে তোমরা পাবে না,
একটা পুরো রেপ্লিকা বানানো, সুন্দর দেখো পুরো কারুকার্য করা। এই দেখো সুন্দর নকাশি করা। ভগবান বিষ্ণুর বড় অবতার এখানে। হ্যাঁ, সব জায়গায় বাইরে সব জায়গায় বিষ্ণু 10 অবতার, এটা বড় মূর্তি। চারিদিকে ওখানেও একটা মন্দির আছে না, ওটা গেট। এটা কিসের এটা তো বোঝা যাচ্ছে না, নাম লেখেনি, নাম না লিখলে কি করে? এটা মনে হয় মহাবীর বৌদ্ধ কি আমি বুঝতে পারছি না। শ্রী জগন্নাথের দর্শন কমপ্লিট। পুরো আস্থা রেখে একটাই জিনিস বলা, যে মন্দিরের যা কাজ বা নকাশি দুর্দান্ত, কিন্তু কেউ যদি এখন এই মুহূর্তে আসে এটাকে, মানে আমরা দুর্গাপুজোর যে প্যান্ডেল দেখি যে নকশা করা থার্মোকল দিয়ে, সেরকমই টাইপের পুরো মোটামুটি লাগছে। সেই যে পুরনো, মানে যে 150 বছর 100 বছর পুরনো, সেই জিনিসটা কিন্তু এখানে পুরোপুরি মিসিং। মানে পুরনো ঐতিহ্য যেটা রেপ্লিকা বানানোর চেষ্টা করা হয়েছে, এখানে পুরোটাই মিসিং। মন্দির ভালো, সমস্ত কিছু কারুকার্য ভালো, সমস্ত কিছু ভাস্কর্য ভালো, কিন্তু মানে সেই বলবো দুর্গাপুজোর প্যান্ডেলে যেরকম দেখলে মনে হবে সেই প্যান্ডেল থার্মোকল দিয়ে বানানো, সেরকম ফিলিংস আসছে। সেইভাবে সেই যে ধাম, মানে জগন্নাথ দেবের মন্দির ধাম, সেই ফিলিংসটা কিন্তু নেই ট্রুলি যদি বলো। মানে আমার থেকে যদি কোনো, মানে আমার অনেস্ট যদি রিভিউ নাও, মন্দির তো একদম অবশ্যই মন্দির। হিন্দু সংস্কৃতি সনাতন ধর্মের মানুষের জন্য একটা উপহার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। কিন্তু যদি আমার অনেস্ট রিভিউ নাও, এই যে পেছনে যে প্যান্ডেল দেখতে পাচ্ছি, মানে যে মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দিরের দেওয়ালে এখনও সেই মানে সবে নতুন হয়ে তৈরি হয়েছে, সেই একটা খসখসে ভাব, মানে সেই থার্মোকলের মতো মানে খসখসে ভাব একটা জিনিস, সেই জিনিসটাই লাগছে। অনেস্ট রিভিউ যদি বলে, এটা প্যান্ডেল ছাড়া একদম কিছুই নয়। মানে রেপ্লিকা বানিয়েছে, হ্যাঁ, সনাতন ধর্মের মানুষের জন্য একটা আস্থার কেন্দ্র হয়েছে দীঘাতে নতুন। অবভিয়াসলি সেই সেন্টিমেন্টকে স্বাগত, সেই একটা সূচনাকে স্বাগত, কিন্তু এটা মোটেই জগন্নাথ ধাম নয়, এটা জগন্নাথ মন্দির বলতে পারে, বা কোনো কালচারাল, মানে যদি বলে পুজোয় যে প্যান্ডেল, এটা একটা পার্মানেন্ট প্যান্ডেল বলা যেতে পারে, এছাড়া কিছু নয়। তোমরাও আসো, কিন্তু না, এটা একটা জিনিস যে স্বাগত। অ্যাটলিস্ট দীঘাতে আসছি, সনাতনী ধর্মদের মানুষের জন্য কিছু তো আকর্ষণ রয়েছে, সেটা তোমরা এসে কিন্তু উপভোগ করতে পারো। আরে বাবা, এখানে কি রান্নাঘরের করার ব্যবস্থাও করেছে নাকি? তো সেই হাড়ির মতো হাড়ি কি হবে? হাড়ির মতো হাড়ি হবে? ওটা একমাত্র জগন্নাথের ওখানেই হয়, কোনোদিনই পসিবল না। ওখানে আলাদা, ওখানে একটা কুয়ো রয়েছে। এই দেখো এখানে হাড়ি, যেটা জগন্নাথ দেবের মন্দিরে যেইভাবে প্রসাদ বানানো হয়, সেখানে সেই হাড়িরও ব্যবস্থা করা হয়েছে। জানি না কতটা সফল হবে। ওই ভেতরে সেবায়তরা রয়েছে সব কিছু। আর ওইখানে যেটা বলছিলাম, মন্দিরের বাইরে ওখানে রথ রাখা আছে, ওই অবধি যেতে পারবো কিনা দেখো। ওই দূর অবধি রথ আছে, ওই অবধি যেতে দেয় কিনা একবার দেখছি। যদি যেতে দেয় তাহলে তোমাদের দেখাবো। তোমরাও বন্ধুরা গরমে ছুটিতে যখন নিজেদের ফ্যামিলিকে নিয়ে দীঘাতে আসার প্ল্যান করবে, তো অবশ্যই এই জগন্নাথ মন্দির দর্শন, জগন্নাথ দেবের দর্শন অবশ্যই করে যেও। সেটা দেখার মতো জিনিস করা হয়েছে।